যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এটাকে 1 থেকে 24 পর্যন্ত তোমার এই ধরনের সেম একই ধরনের অঙ্ক সবগুলো দিয়েছে। এরপরে 25, 26, 27, 28 এগুলো কিছুটা ভিন্ন ধরনের। চলো আমরা প্রথম থেকে দেখে নিই। প্রথমে এখানে আছে 3ab আর এদিকে আছে 4a স্কোয়ার। দেখো প্রথমটির মধ্যে যদি আমরা দেখি, এটি আমরা এখন গুণ করব। প্রথমে দেখো এখানে আছে b, b এর নিচে কোনো কিছু আছে তাইলে নেই, b এর b বসে যাবে। এখানে আছে a কিউব আর এখানে আছে একটি a। দেখো আমরা কিছু ছোটখাটো নিয়ম এখানে শিখতে হবে। প্রথমে দেখো আমরা এটা পাশাপাশি লিখে নিই, a কিউব ইন্টু a। এখন দেখো এটা আমরা গুণ করব। এখানের উপরে কিছু নাই মানে কত আছে, 1 আছে। কত আছে, 1। দুইটা এ, আমরা জানি যে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কি নেওয়া যায়, কমন নেওয়া যায়। এবং গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 3 যোগ 1, তাহলে এর উপর পাওয়ার কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখবো, a টু দি পাওয়ার 4। এরপর দেখো 3 আর 4 গুণ করলে 3 4 12 হয়ে গেল, 12 a টু দি পাওয়ার 4b। তাহলে নির্ণয় গুণফল লিখে ফেললাম। নির্ণেয় গুণফল হলো 12 a টু দি পাওয়ার 4b। চলো আমরা পরেরটা একটু করে দেখি। প্রথমে আছে 5xy, এরপরে আছে 6az। দেখো এখানে z কি আছে, নেই, তাহলে যেটা নেই সেটা ডাইরেক্ট বসে যাবে। এরপরে দেখো z এর পর কি, প্রথমে আমরা যদি এটা একটু পাশাপাশি করি, দেখো প্রথমে আমরা লিখলাম 5xy, এরপরে আমরা লিখে নিই 6az। প্রথমে দেখো এখানে উপরে কোনোটার সাথে z নেই, আমরা z দিয়ে দিলাম। এরপর উপরে কোনো দিকে এ নেই, এ দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে কত, ওয়াই, ওয়াইও কোনো দিকে নেই, ওয়াইও লিখে দিলাম। এখানে এক্স আছে, এক্সও কোনো দিকে নেই, এক্স লিখে দিলাম। 5 6 কত হয়, 30 হয়। এখন দেখো এটা এক্স ওয়াই জেড, আর তাহলে এ সামনে থাকার কথা না, মানে আমরা যদি এটা সুন্দর করে গুছিয়ে লিখি 30 এ এক্স ওয়াই জেড এমন হবে, তাই তো? তাহলে আমরা সেটা লিখে ফেললাম 30 এ এক্স ওয়াই জেড, একটু মিলিয়ে লিখলাম এই। নির্ণেয় গুণফল তাহলে এটি। এরপরে দেখো এখানে 5a স্কোয়ার এক্স স্কোয়ার 3a এক্স টু দি পাওয়ার 5, এরপরে হলো যে ওয়াই লিখলাম। ওয়াই দেখো এখানে উপরে কোনোটার সাথে নাই, ওয়াই আমরা দিয়ে দিলাম। এরপর দেখো এক্স এর উপর এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 2। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণের ক্ষেত্রে এখানে যোগ হবে। একটু আগে আমরা যেটি দেখলাম, এক্স টু দি পাওয়ার একটাতে আছে 5 এখানে, এরপর গুণ দিলাম। এরপর আছে এক্স টু দি পাওয়ার 2। দুটোটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি কমন নিলাম, এখানে আছে 5 5 নিলাম। গুণের জন্য কি দিতে হবে, যোগ দিতে হবে, আর 2 লিখলাম। 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে x টু দি পাওয়ার 7। এর ক্ষেত্রেও সেম, এর উপর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে 2 এখানে 1, মোট 3টা, তাহলে a টু দি পাওয়ার মানে a কিউব হবে আর কি। এরপর 3 5 কত হয়, 15, আমরা লিখে ফেললাম 15 a কিউব x টু দি পাওয়ার 7, এরপরে y। 4 নাম্বারটা আমরা একটু যদি খেয়াল করি, 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। আমরা লিখলাম এটা। দেখো প্রথমে দেখো এখানে আছে b উপর কি স্কয়ার, আর এখানে আছে b, বির উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে দুইটা এখানে একটা, মোট 3টা, তাহলে b কিউব। এরপর দেখো এখানে আছে a স্কয়ার, a আর এদিকে কোনো দিকে নাই, তাহলে a স্কয়ার জায়গায় স্কয়ার বসে যাবে। 2 সামনে মাইনাস আছে, তাহলে 8 দুগুণে গুণ করলে 16, তাহলে -16 হবে। তারপর দেখো নির্ণয় গুণফল হলো যে কি, -16 a স্কয়ার b কিউব। এরপরে 5 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, দেখো এটা সামনে আছে -2ab x স্কয়ার, এরপর হলো যে tan b কিউব xyz, এরপরে নিচে আছে কি tan b কিউব xyz লিখলাম আমরা। প্রথমে দেখো z দিয়ে এখানে গুণ করছি, z এর উপরে কোনো দিকে নেই, তাহলে একটা z লিখে ফেললাম। y এখানে আছে, উপরে কোনো জায়গায় নেই, y লিখে ফেললাম। তারপর দেখো x এখানে একটা আছে, এখানে স্কয়ার আছে, তাহলে এখানে x এর উপর কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে দুইটা এখানে একটা, মোট 3টা, x কিউব লিখে ফেললাম। এরপর আছে b এর উপর এখানে আছে কিউব, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3টা আর একই দিকে একটা, তাহলে মোট 4টা, তাহলে b টু দি পাওয়ার 4। তারপর দেখো এখানে শুধু একটাই আছে, লিখে ফেললাম। তারপর এখানে আছে 10, এখানে আছে -2, তাহলে 10 দুগুণে কত হয়, 20, তাহলে -20। নির্ণেয় গুণফল হলো কত, -20 a b টু দি পাওয়ার 4 x কিউব y z। 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, -3 b স্কয়ার কিউ কিউব, এরপরে হলো যে -6 p টু দি পাওয়ার 5, আর এদিকে q টু দি পাওয়ার 4। প্রথমে দেখো এখানে আছে কিউর উপর কত আছে, পাওয়ার 4 আছে, এরপরে এটার উপর 3টা আছে, তাহলে 4 আর 3 কয়টা, 7টা, তাহলে কিউ 7, কিউ টু দি পাওয়ার 7। বির উপর এখানে আছে 5টা, এখানে আছে 2টা, 5 আর 2 7টা। দেখো এখানে আমরা যদি এটা একটু পাশাপাশি করি, এখানে আছে 3 গুণ লিখলাম, আর এদিকে আছে -6 লিখলাম, সমান সমান দিলাম। 3 6 কত হয়, 18 হয়।
এখন দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস সামনে দিতে হয় না, তাই আমরা ডিরেক্ট 18 লিখে ফেললাম। তারপর 7 নাম্বারটা খেয়াল করো, এখানেও এটা রয়েছে মান, এদিকে এটা রয়েছে। আমরা যদি দেখি প্রথমে এখানে আছে x এর উপর পাওয়ার 2 আর এদিকে আছে 3, তাহলে 3 আর 2 যোগ করলে x টু দি পাওয়ার 5। এখন তোমরা অনেকে বলবে যে স্যার এখানে তো গুণ আকার আছে, আপনি যোগ করছেন কেন? এই দেখো, এটা যদি আমরা আবার আলাদা করে করে দেখি, x এর উপর কিউব গুণ আবার এদিকে x টু দি পাওয়ার x এর উপর স্কয়ার। এখন দেখো আমরা দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি কমন নিলাম, পাওয়ার পাওয়ার আমরা জানি এরকম গুণ আকার থাকলে যোগ হয়, তাহলে 3 যোগ 2, তাহলে 3 আর 2 কত হবে, 5 হবে, তাহলে x টু দি পাওয়ার 5। এরপর দেখো এখানে এর উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে 2 2 কয়টা, a টু দি পাওয়ার 4। এরপর এখানে আছে m, এখানে আছে m স্কয়ার, তাহলে একটা এদিকে দুইটা, মোট 3টা m কিউব। এরপর এখানে আছে 12, এখানে আছে 2, 12 দুগুণে 24, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস দেওয়ার প্রয়োজন নেই, লিখলাম। এরপরে দেখো এখানে আছে কি, দেখো 7a কিউব bx টু দি পাওয়ার 5 y স্কয়ার, আর এদিকে আছে যে মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। আমরা যদি এটা পাশাপাশি লিখি, লিখলাম। প্রথমে এখানে আছে y এর সাথে স্কয়ার আর এদিকে আছে কিউব, তাহলে 3 আর 2 5, এদিকে আছে x এর উপর 5, এদিকে আছে x এর উপর 5 মানে x টু দি পাওয়ার 5, তাহলে 5 এ 5 কত হবে, 10 হবে। এদিকে আছে b স্কয়ার, এদিকে b1 মানে কিছু নাই, মানে কি আছে, এখানে 1 আছে, তাহলে 2 এর আগে কয়টা, 3টা। এদিকে আছে a স্কয়ার, এদিকে আছে a কিউব, তাহলে 3 আর 2 কত, 5টা, তাহলে লিখলাম 5টা। এখানে দেখো প্লাস আছে আর এখানে নিচে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস থেকে যাবে, আর 3 সাদা গুণ করলে 3 সাদা 21। তাহলে এখান থেকে তো বুঝছো কেন মাইনাস আসছে। দেখো একটা আছে +7 আর এদিকে আছে গুণ আকারে, গুণ দিলাম আমরা, ব্র্যাকেটে দিই -3। এখন তুমি যদি করো প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 3 সাদা 21। তাহলে এখন বুঝতে পারছো এখানে কেন মাইনাস আসছে। এরপরটা যদি আমরা খেয়াল করি 9 নম্বরটি, 2x + 3y কমা দিলাম 5x নিচে। এরপর আমরা যদি এটা গুণ করি, এটা কিন্তু অন্যগুলো থেকে একটু ভিন্ন। এখানে দেখো মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে। আমরা সেটি কিভাবে করব তা দেখো। প্রথমে যদি আমরা অন্যভাবে একটু বুঝে নিই, দেখো এখানে আমি আগে 5xy কে প্রথমে লিখলাম, 5xy লিখলাম, ব্র্যাকেটে এটা লিখছি, মাঝখানে কিন্তু কিছু না, মানে গুণ আকারে আছে 2x + 3y। এই যে 5xy এটা কিন্তু এটার সাথেও গুণ আকারে আছে, এটা এটার সাথেও গুণ আকারে আছে, মাঝখানে যোগ চিহ্ন যোগ চিহ্নের মতো বসে যাবে। এখন তুমি যদি এটাকে এটার সাথে গুণ করো, দেখো এখানে প্রথমে যদি তুমি এটাকে এটার সাথে গুণ করো, দেখো y আর y গুণ করলে কি হয়, y স্কয়ার লিখে ফেললাম আমরা। x এখানে উপরে নেই, তাহলে x এর জায়গায় x লিখে ফেললাম। 5 কে 3 এর সাথে গুণ করলে 3 5 কত হয়, 15। যোগ চিহ্নটা যোগ চিহ্নে বসালাম। এরপরে এটাকে আবার এটার সাথে গুণ করব, এখানে y নাই, তাহলে y এর y বসে গেল। এখানে x আছে, এখানে x আছে, x এখানে একটা এখানে একটা, তাহলে কত হবে, স্কয়ার হবে, x স্কয়ার। আর এদিকে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত হচ্ছে, 10 হচ্ছে। তারপর দেখো 10 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে 5x স্কয়ার - 4xy, এদিকে আছে 9x স্কয়ার y স্কয়ার। সেম ওইটার মতোই আমরা করব এটা, কিন্তু এখানে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস বসে যাবে। প্রথমে দেখো এখানে y এর সাথে পাওয়ার আছে স্কয়ার আর এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 এ 3, তাহলে y কিউব। এদিকে আছে x স্কয়ার, এদিকে আছে শুধু x, তাহলে স্কয়ার আর x এখানে একটা, তাহলে মোট কয়টা হবে, 3টা হবে। তাহলে এরপর দেখো 9 4 নং কত, 4 নং 36, মাইনাসের মাইনাস বসালাম, বা অন্যভাবেও করতে পারো, এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসই হবে। এরপরটা দেখো মাইনাস বসালাম। এরপরে আমরা যদি এটা গুণ করি, এখানে আছে y এর উপর স্কয়ার, এখানে y নেই, তাহলে স্কয়ারটা y স্কয়ার বসে যাবে। এখানে আছে x এর উপর স্কয়ার, এখানে আছে কি স্কয়ার, তাহলে 2 2 কত হয়, 4টা, তাহলে x টু দি পাওয়ার 4। 5 আর 9 যোগ করলে কত হবে, যে 5 নং 45, 45 বসে যাবে। এটার সামনে যোগ চিহ্ন, এটার সামনে যোগ চিহ্ন, প্লাসে প্লাসে, এখানে প্লাস, তাই দেওয়ার প্রয়োজন নেই। তাহলে নির্ণেয় গুণফল এটি আসবে আমাদের কাছে। 11 নাম্বারটা যদি আমরা দেখি একটু, 2a স্কয়ার - 3b স্কয়ার + c স্কয়ার, এরপর হলো যে a কিউব b কিউব লিখলাম। আমরা এটা দিয়েছি এবং নিচে এটা দিয়েছি, দেখো। এরপর এখন আমরা গুণ করব। এখানের ক্ষেত্রে আগে 2টা ছিল, এখন 3টা, তার মানে এই যে সংখ্যাটা আছে এখানে, এই সংখ্যাটা একবার এটার সাথে একবার এটার সাথে একবার এটার সাথে গুণ হবে। দেখো এখন আমরা এটা গুণ করব। প্রথমে দেখো এখানে আছে কি, বি স্কয়ার, তাহলে এখানে কি উপরে কোনো দিকে বি স্কয়ার আছে, নেই, তাহলে আমরা বি স্কয়ার জায়গায় বি স্কয়ার মাঝখানে বসালাম। কেন, কারণ এই বি সি আমরা একটা সিরিয়াল মেনটেন করে লিখবো। এরপরে দেখো এখানে আছে সি স্কয়ার, আমরা সি স্কয়ার শেষে লিখলাম। আবার এখানে আছে a কিউব লিখলাম। এখানে কারোর সাথে কারো মিলেনি, তাই গুণ করার প্রয়োজন হয়নি। এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই লিখলাম। তারপর দেখো এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার, তাহলে 2 2 কয়টা হবে, বি টু দি পাওয়ার 4, 4টা। এখানে আছে a কিউব আমরা লিখে ফেললাম, কারণ এখানে কোনো a নেই। এরপরে এদিকে দেখো আছে কত, 3, এখানে কিছু নাই মানে 1 আছে প্লাস আকারে, তাহলে 3 একে
3, কিন্তু সেটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এরপর দেখো এখানে আছে এখানে আছে 1 কিউব, এখানে আছে বি স্কোয়ার, এখানে হবে যে, তাহলে আমরা যদি প্রথমে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার নেই, আমরা বি স্কোয়ার লিখে ফেললাম। এখানে আছে 1 কিউব আর এখানে আছে স্কোয়ার, তাহলে এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3 আর 2 কত, 5টা, তাহলে a টু দি পাওয়ার 5। 2 আর 1 গুণ করলে 2 একে 2 লিখলাম। নির্ণেয় গুণফল হলো যে b a টু দি পাওয়ার 5 b স্কোয়ার মাইনাস 3 a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কোয়ার c স্কোয়ার। এরপরে দেখো 12 নম্বরে কি আছে, x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz। এখানে আছে x টু দি পাওয়ার 4 আর y, এটাকে সবগুলোর সাথে আমরা গুণ করব। প্রথমে আছে y, এখানে কিন্তু y আছে একটা, কিন্তু শেষে z যখন আছে xyz আমরা মিলিয়ে লেখার চেষ্টা করব। শেষে z লিখে দিলাম, এখানে আছে y এর উপর এখানে আছে যে, এখানে y এর উপর পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাহলে একে একে কয়টা হয়ে যাবে, 2টা হয়ে যাবে, তাহলে y স্কয়ার। এখানে আছে x এর উপর 4, এখানে আছে x এর উপর কিছু নাই মানে একটা আছে, তাহলে 4 আর 1 কত হয়, 5টা হবে, তাহলে x টু দি পাওয়ার 5। 3 আর 1 গুণ করলে এটার সামনে কি আছে, প্লাস আছে, এটার সামনে প্লাস আছে। তারপর দেখো আমরা এটাকে এটার সাথে গুণ করব, এখানে আছে y, উপরে কি আছে একটা, এখানে আছে 3টা, তাহলে 3 আর 1 কত হবে, 4টা হবে। আবার এদিকে আছে x টু দি পাওয়ার 4 লিখে ফেললাম, এখানে আর কোনো সংখ্যা নেই, এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। এরপরে যদি আমরা দেখি x কে এখন y কে আমরা এটার সাথে গুণ করব, y এখানে কিন্তু কিছু নেই, তাহলে y বসে যাবে, একটাই ছিল উপরে কিছু নাই মানে একটাই আছে।